বর্তমান প্রেক্ষাপটে মার্কেটিং একটি বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, গুরুত্বপূর্ণ একটা অবস্থান মার্কেটিং। আপনি যখন কোনো প্রতিষ্ঠান খুলবেন তখন কিন্তু আপনাকে প্রোডাক্টটি বাজারজাত করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই মার্কেটিং করতে হবে, এবং মার্কেটিং কিন্তু আপনার লোক রাখতে হবে। আপনার প্রোডাক্টটা কি কোয়ালিটি, কি গুণগত মান কি, সেটা প্রচার এবং সেটা সেলস বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে মার্কেটিং সেলস রিপ্রেজেন্টেটিভ কিন্তু আপনাকে রাখতে হবে। আপনার প্রোডাক্টটা কিন্তু যখন আপনি প্রোডাক্ট তৈরি করবেন তখন কিন্তু আপনার তৈরি করা পর্যন্ত শেষ না। এই প্রোডাক্টটি সারা বাংলাদেশ এবং বিভাগ এবং জেলা এবং ইউনিয়ন এবং থানা পর্যায়ে প্রোডাক্টটির বিস্তার ঘটানোর জন্য, মানুষের কাছে কোয়ালিটি সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেসার এবং বিভিন্ন ধরনের হ্যান্ড পেপার এবং বিভিন্ন ধরনের ব্যানার তৈরির মাধ্যমে কিন্তু এই আপনার প্রোডাক্টটি কিন্তু মার্কেটিং করা হয়ে থাকে, এবং এটার বিস্তার লাভ করার জন্য কিন্তু এটা বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করা হয়ে থাকে। আপনারা দেখবেন যখন কোনো দোকান বা মুদির দোকানের উপরে, মুদির দোকানের পাশে দেখবেন যে উপরে দেখা যাচ্ছে যে একটা যে কোনো একটা প্রতিষ্ঠান একটা ব্যানার করে রাখছে, কিন্তু তাদের কোম্পানির প্রসারণের জন্য, কিন্তু এই প্রোডাক্টটার জানানোর জন্য, মানুষকে কাস্টমারের কান পর্যন্ত, চোখ পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং করে থাকে এবং ব্যানার তৈরি করে থাকে। এটা কিন্তু বিভিন্ন কোম্পানির একটা পলিসি বা বিভিন্ন কোম্পানির কিন্তু একটা টেকনিক অবলম্বন করে থাকে। এই মার্কেটিং এর মাধ্যমে কিন্তু একটা ব্র্যান্ড বা একটা প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু এটা বিস্তার লাভ করে থাকে। এই জন্য আপনি যদি মার্কেটিং সম্পর্কে কিছু টেকনিক বা বিভিন্ন ধরনের যদি আপনি জব করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভিতরে একটা অন্যরকম একটা দক্ষতা, একটা আপনার ভিতরে অনেক স্ট্রং কিন্তু এক ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনার ভিতরে কিন্তু চলে আসবে। আপনি দেখবেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের বড় বড় ডিএমডি এবং সিইও থেকে শুরু করে এমডি পর্যন্ত, তারা কিন্তু একসময় দেখবেন যে বিভিন্ন এরকম সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে কিন্তু তারা উঠে কিন্তু আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এমডি, ডিএমডি বা সিইও বা বিভিন্ন ধরনের চেয়ারম্যান বা ডিসি পর্যন্ত কিন্তু তারা হয়েছে। আসলে এখানে কিন্তু অনেক ধরনের টেকনিক অবলম্বন করে তারা কিন্তু আজকে এতদূর পর্যন্ত গেছে। আপনি যদি সেই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন এবং নিজেকে স্ট্রং করতে পারেন, নিজের যদি প্রফেশনালটা যদি অনেক শক্তিশালী করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ছোট থেকে নিজ থেকে আপনাকে শুরু করতে হবে, এন্ট্রি নিতে হবে। আপনি যখন নিজ থেকে যখন এন্ট্রি নেবেন তখন কিন্তু আপনার লাইফটাও কিন্তু আপনি নিজে অনেকভাবে গোছাইতে পারবেন, এবং এই সম্পর্কে প্রোডাক্টগুলো কিভাবে বিস্তার ঘটাইতে পারে, প্রোডাক্টগুলো কিভাবে আপনি ওয়ার্ল্ড ব্যাপী বিস্তার ঘটাইতে পারবেন, সেটা সম্পর্কে কিন্তু আপনার একটা আইডিয়া, একটা দক্ষতা, একটা নলেজ কিন্তু আপনার অটোমেটিক ভাবে চলে আসবে। আপনি যখন ঘরের মধ্যে বসে থাকবেন তখন কিন্তু এই সম্পর্কে আপনার ওয়ার্ল্ড সম্পর্কে কোনো কিছু জানতে পারবেন না, এবং আপনার প্রোডাক্টটি ইটালি বা বিভিন্ন সিঙ্গাপুর, দুবাই বা বিভিন্ন কানাডাতে এর ভ্যালু আছে কিনা সেটা সম্পর্কে কিন্তু আপনি তখন জানতে পারবেন না। আপনি যখন এটা ব্র্যান্ডিং করবেন সঠিক নিয়মে, আপনি যখন এটা প্রচারণ পর্যন্ত যখন আপনি করবেন, তখন কিন্তু মাঠে নামবেন, ফিল্ডে নামবেন, তখন কিন্তু এটা সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে যে আপনার প্রোডাক্টটা গ্রহণযোগ্য কিনা, এবং সেটা কাস্টমারের কাছে কিরকম পরিমাণ গ্রহণযোগ্য এবং কিরকম পরিমাণ কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হতে পারে বা না হতে পারে। যদি দেখা যাচ্ছে সেল হওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে তখন এই প্রোডাক্ট তখন বন্ধ করে দিয়ে আপনার অন্য প্রোডাক্ট কিন্তু তখন ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে, বা অন্য দিকে কিন্তু আপনার তখন বিজনেসটাকে দাঁড় করাইতে হবে। আমি বলবো যে নিজেকে দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনারা এই সেলস বা মার্কেটিং সম্পর্কেও আপনারা ধারণা নিতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার লাইফে কিছুটা পরিবর্তন আনতে পারেন এই জবের মাধ্যমে বা এখান থেকে এই বিজনেসের মাধ্যমে, বা যেটাই করেন না কেন। আপনারা বিজনেস করতে গেলেও আপনাকে পূর্ব কিছু অভিজ্ঞতা থাকা দরকার। বিভিন্ন ধরনের কোম্পানি প্রতিষ্ঠান করতে গেলেও কিন্তু আপনাকে দেখা যাচ্ছে চাকরির বা এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে লাগবে। আপনার যদি দেখা যায় যে একটা কোম্পানি তৈরি করতে গেছেন, তখন আপনার যদি চাকরির এক্সপিরিয়েন্স না থাকে, প্রোডাক্টের কিভাবে আপনার লাইসেন্স করতে হবে, কিভাবে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠানের আপনার অনেক ডকুমেন্টারি কিছু বিষয়গুলো থাকে, সেগুলো আপনি কিভাবে নেবেন, কার কাছ থেকে নেবেন, বিভিন্ন দপ্তরে করতে হবে, সেগুলো সম্পর্কে কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে। তাই আপনাকে প্রোডাক্ট বা বিজনেস তৈরি করতে হলে বা আপনার নিজে কিছু করতে হলে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই রাস্তায় আগে আপনাকে নামতে হবে, আপনার শ্রম দিতে হবে, মেধা ব্যয় করতে হবে, এবং তারপরে কিন্তু সেখান থেকে আপনি ধীরে ধীরে এন্ট্রি নিয়ে তারপরে কিন্তু আপনি নিজে আলাদাভাবে হোক বা পার্সোনাল ভাবে হোক বা পার্টনারশিপ হোক, যেভাবে হোক আপনি সেটা একটা কাজ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।